নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকে ভিডিও শুরু করছি। তো তোমাদের কাছে আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এরপর থেকে প্রায় দিন আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকালে উঠে দেখলাম, ঘুম থেকে উঠলাম 6টা থেকে 6:30, কিন্তু দেখলাম সূর্য মামা এত পরিমাণে রৌদ্র দিয়ে দিয়েছে যেন বেলা 10টা বেজে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। আর সকালতে কাজকর্ম করে নিতে হবে। তো যেগুলো বাসি কাজ থাকে বাড়ির, এই ঘর বাড়ি ঝাড় দেওয়া, গ্যাস মোছা, আর ঘর বাড়ি মোছা, জামা কাপড় কাচা, বাসন মাজা, তো সবই কিছু টুকটাক করে নিচ্ছি। আর এরই মধ্যে তোর তো ঘুমিয়ে আছে। আর ও যতক্ষণ ঘুমিয়ে থাকে না, আমার ততক্ষণই শান্তি। আর ও ঘুমিয়ে থাকলে আমি সকালের এই কাজকর্মগুলো না নিশ্চিন্তভাবে করতে পারি। তো এটা আমাকে তোর সবসময় সুযোগ করে দেয়, আর এই সুযোগটা আমি নিয়েই থাকি। তো যাই হোক, কোথা না বাড়ি, এই যে ঘরটাকে ঝাড় দিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে বারটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই বাইরের মধ্যে না আর ভীষণ পাতা পড়ে। তো পিছনে, আমাদের বাড়ির পিছনে দেখছেন তো অনেক গাছপালা। তো আমাদের নিজস্ব নয়, আর এগুলো অন্য লোকেদের, তাদেরই বাড়ির গাছপালাগুলো আমাদের এখানে এসে উঠোনে এসে পড়ে। তো যাই হোক, সেগুলো তো পরিষ্কার করে নিতে হবে, আমাদের নিজেদের জায়গার মধ্যেই পড়ে। তো এইবার জামা কাপড়গুলো, এই যে সকালের মধ্যে যেগুলো পোশাকগুলো বেরিয়েছে, রোজের তো পোশাক আছেই, আর সেগুলোই হচ্ছে এই যে সার্ফ জলে ভিজিয়ে রাখতেছি, তারপর কলপাড়ে কেচে নেব। আর আমরা হাতেই কাচাকুচি করি, আমাদের বাড়িতে না আছে ওয়াশিং মেশিন, না কিছু। তারপরে এই যে বাসনগুলো কলপাড় থেকে মেজে নিচ্ছি। কালকে না রাত্রে না বাসনটা মাজা হয়ে ওঠেনি, তো এই জন্যই সকালেই বাসনটা মেজে নিচ্ছি। আর বাসনটা আর তুলি ওখানে না 7টার সময় পড়তে গেছে। তো এসেছিলো, ও হচ্ছে ব্রাশ করে আর শরবত খেয়ে বেরিয়ে গেছে। ও সকালে না কিছু খেয়ে যেতে চায় না। আর দুটো বিস্কুট দিয়ে বলি যে সকাল থেকে অনেকক্ষণ খালি পেটে থেকো না, আর হচ্ছে আমার কোনো কথাই শোনে না। আর ওই যে দুটো বিস্কুট হাতে দিয়ে দিয়েছি, তাহলে ও পড়তে চলে গেছে। আর তারপরে যে বাসন মেজে আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে আমি যে গ্যাসটা মুছে নিচ্ছি। আর রাত্রে তো বেশি কিছু রান্না হয় না, তো ওই ভাত হয় আর তোরজোর কিছু আলাদা করে খাওয়ার হয়। ওর একটাকে ডালিয়ার খিচুড়ি করে দিই, কখনো হচ্ছে ওটসের খিচুড়ি, কখনো ডালিয়া, বা কখনো আমি একটু ভাত দিয়ে দিই। আর সেটাই ও খেয়ে নেয়, কিন্তু খেতে তো চায় না। আর ওই ভুলিয়ে ভালিয়ে যতটুকু খায়, মায়ের মনটাকে শান্ত করার জন্য, যে ও একটু খেলো, তো খেলে একটু নিশ্চিন্ত হবে, তবু একটু ঘুমোতে পারবে। কিন্তু এই খালি পেটে থাকলে কী বলুন তো, সারা রাত্রিটা একটু ঠিক করে ঘুমাবে না, আর ও না ঘুমালে আমাদেরকেও ঘুমাতে দেবে না। তো সেই কারণেই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে রাখলেই তবু আমার একটা মনের দিকটা নিশ্চিত যে ও একটু ঘুমাচ্ছে। তারপরে আমি যে ঘর বাড়িটা মোছামুছি করে নিচ্ছি। আর আমরা হাতেই মোছামুছি করি না, আমাদের আছে ওই লাঠি স্ট্যান্ড দিয়ে মুছতে পছন্দ করিনি। আমাকে তুর্যের পাপা অনেকবার বলেছিল যে একটা লাঠি স্ট্যান্ড এনে দেবো, তোমার কোমরের সমস্যা আছে, কিন্তু আমি ওই হাতেই মোছামুছি করি। কারণ হচ্ছে হাতে মুছলে না বাড়িঘর পরিষ্কার থাকে, ওই কণগুলো ভালো করে মোছা হয়। তো শুধু তো বাড়িটা মোছানো হয়নি, তার সাথে সাথে আমি এই যে আমাদের ডাইনিং রুমের যে বেসিনটা আছে সেটাও আমি পরিষ্কার করি। আর তারপরে আমার রান্নাঘরের বেসিনটাও প্রতিদিনই পরিষ্কার করে নিই। আর এখানে আমি ব্রাশ করে নিচ্ছি, আর তারপরে স্নান করে চলে আসবো। আর এর মধ্যে তুর্য ঘুম থেকে উঠে গেছে। তো ওকে প্রথমে ঘুম থেকে উঠে পরে এই যে বেসিনের কাছে নিয়ে চলে এসেছি। প্রথমে চোখে মুখে জল দিয়ে দেবো, তারপরে একটু ব্রাশ করে নেব। আর ওর মুখে, ও কিছুতেই ব্রাশ করতে চায় না। তো প্রথমে যখন ওকে ব্রাশ দিয়ে হাতে ধরিয়ে দিই, ও শুধু মাজনটাই খেয়ে নেয়। আর ওর জন্য আলাদা করে আমাদের মাজন থাকে, ওর বাচ্চাদের যে মাজনটা ব্যবহার করা হয় সেটাই আমরা ওকে দিয়ে থাকি। আমাদের বড়দের মাজন ওটা আমরা ওকে দিই না। আর এখন দেখো না তুর্য কীরকম দুষ্টামি করতেছে। তো ওকে আমি প্রথমে একটা বিস্কুট দিচ্ছি, যে ওর খাবারটা হতে দেরি হবে। তো এই যে না খেয়ে খেয়ে তো শরীরটা দেখেছে একবার পাখির মতো হয়ে গেছে। তো ওকে না আমাদের এই পাড়া প্রতিবেশী তখন ওকে সবাই টিয়া পাখি বলেই ডাকে, কারণ হচ্ছে মুখটা ছোট আর সবসময় খিটখিরা রগার জন্য ওকে সবসময় টিয়া পাখি বলেই ডাকে। ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু। ছেলেরা বাকি এত দুষ্টু হয় সেটাই এই প্রথম জানতে পারলাম। তো তুলি তো সেরকম দুষ্টামি ছিল না, কিন্তু তুর্যকে দেখলাম ভীষণ দুষ্টু। এই যে আমি সকালে হচ্ছে শরবতটা খাওয়া হয়নি, তো ও জানে যে মা শরবত খেলে ওকে দিতে হয়, ওটা ঠিক জানে। তো এই যে আমার খাওয়ার আগে ও একটু খাবে, চুমুক দেবে, একটু মিষ্টি মিষ্টি লাগে না। এটা হচ্ছে ধনা পাউনমৌরি আর হচ্ছে মিশ্রি ভেজানো জল। আমাদের রাতেই আমরা এটা ভিজিয়ে রাখি, আর সকালে আমরা সবাই এটা খেয়ে নিই। কারণ এই শরবতটা আমি বিয়ের পর থেকে এসে শ্বশুর বাড়িতে দেখলাম এটা সবাই খাচ্ছে, তো আমিও এটা অভ্যাস হয়ে গেছে আমারও। তারপরে যে চায়ের জল বসিয়ে দিয়েছি, আর একদিকে তুর্যর খাবারটা হচ্ছে। আর তুর্যকে আমি গরমের সময় সবসময় হচ্ছে চিড়ে আর আপেল সিদ্ধটাই খাওয়াই, কারণ সকালে আমি ওকে সুজিটা দেই না। সুজিটা হচ্ছে আমি সন্ধেবেলায় দিয়ে থাকি, আর সকালে আমি চিড়েটা দিয়ে নিই। আর দুটো বাটি করে শুকনো মুড়ি নিয়েছি, আর আমাদের জন্য এই যে লিকার চা, আর তাতে আছে টোস্ট বিস্কুট আর তুর্যর খাবার।
তো এটা নিয়ে সকালে একটু বসবো। আর তুলি এখনও এই যে পড়ে চলে এসছে, আসার সাথে সাথেই 9টা বাজে, একটু চা দিয়ে দিয়েছি। তো আমাদের চাটা খেতে প্রায় 9টাই বেজে যায়, কারণ ও আসলে একের সাথেই চাটা খাওয়ার চেষ্টা করি। আর এই যে হিংচে দেখছেন, টাটকা টাটকা হিংচে, আর একজন মাসিমা তার বাড়িতেই চাষ করেছিল টাটকা হিংচে আর বাড়ির টমেটোর, আর এগুলোই বাজারে ব্যাগে করে না দিতে আসে। তো আমি ওখান থেকে একটু একটু করে নিয়ে নিই। আর টাটকা হিংচে দেখে খেতেই ভালো লাগতো, হিংচে দিয়ে বেসনের বড়া ভাজা খেতে আর হিংচে ভাতে খেতে বেশ ভালোই লাগে খেতে। তারপরে যে ছাদে চলে এসেছি, এই যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর একদিকে একটু মেঘমেঘ করছে আর একদিকে ভালোই রোদ বেরিয়েছে। তো এখন তো কালবৈশাখী ঝড় প্রায় দিনই হচ্ছে, বিকেল হলেই একটু করে ঝড় উঠতেছে। তো এই কদিন ঝড় বৃষ্টি হবে আর সেটাই বলতেছে। তো সকালে যে একটুকু রোদ উঠতেছে কিন্তু ভালোই গরম। তারই মধ্যে ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে যে উপরে ঘরে চলে এসেছি। আর উপরে ঘরে চলে এসে ওকে বিছানাটা পরিষ্কার করে রেখেছি, যেহেতু ওরা বাবা ছেলে বেলা করেই ঘুম থেকে ওঠে, তো তাই হচ্ছে কি বলুন তো, বিছানাটা পরিষ্কার করতে আমার অনেকটা দেরি হয়ে যায়। আর এখানে যে কলাপসের গেটটা আমি লাগিয়ে দিয়েছিলাম, তো এটাই খুলছি। আর এই যে ঘর বাড়িগুলো আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করতেছি। বাড়িঘর পরিষ্কার করতে আসলে কী বলুন তো 1 ঘন্টা সময় লাগে। তো আজকে হচ্ছে ঘরটা মোছামুছি করবো, তাই আগে ঝাঁটটা দিয়ে চলে গেলাম, হাতে বেশ কিছুটা সময় আছে। তো এখন ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে নিচুকে চলে যাই, তারপরে এসে ঘরবারটা মুছবো। আর আজকে আমাদের মুড়ি খাওয়ার জন্য হচ্ছে এই যে ছোলা আলু সিদ্ধ, এটাই আমি কড়ার মধ্যে একটু লেড়ে নিচ্ছি। প্রথমে কুকারে একটু সিটি মেরে দিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে যে ছোলা আলু সিদ্ধ, তার 2টা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সাথে থাকবে শসা আর কাঁচা পেঁয়াজ। আর তুলিকেও যে মুড়ি দিয়ে, তুলিও যে মুড়ি খাচ্ছে। আর তুর্য কী বলুন তো, ওর খাবার একটু খাইয়ে দিয়েছিলাম, তবু আমাদের পাতে এই যে মুড়ি আর এই যে ছোলা আলু টুকটুক করে একটু করে খেতে থাকছে। খেতে তো চায় না, 1টা 2টা করে মুখে নেবে তারপরে ফেলে দেবে। আর টেবিলে উঠে বসে আছে, এই দুষ্টামি করতেছে। ওর বোতলে জলটা খাবে না, ওই যে আমাদের বড় বোতলে যে জলগুলো থাকে সেটাই ওকে খুলে দিতে হবে, সেটাই খাবে। আর দুপুরে রান্নার জন্য তারপরে আমি প্রিপারেশান করে নিয়েছি। এখানে হচ্ছে টমেটোর, বলেছিলাম যে দেশি ঘরোয়া টমেটো নিয়ে এসেছিলো, তাই টমেটোর আজকে চাটনি করব। আর কাঁচকলা আলুর একটু পোস্ত করব। আর হিংচে এখানে কোচানো করে দিয়েছি। আর কিছুটা সিদ্ধ করে, আর কিছুটা যে আলু ভাতে দেবো, কিছুটা সিদ্ধ করে ভাতে মলবো, মলবো। আর কিছুটা হচ্ছে বেসন দিয়ে বড়া ভাজবো। আর তুর্যর কিছুটা খিচুড়ি বানাবো, তার জন্য কিছু কাটাকুটি করে নিয়েছি সবজি। আর কুকারের মধ্যে আমি এই যে দেখুন ছোলা আলু সিদ্ধ করেছিলাম, এটাও ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো চলুন রান্নাটা বসিয়ে নিই। প্রথমে যে দেশি টমেটোটা, এই যে টমেটোর চাটনিটা করব। আর চাটনিটা খেতে আমাদের বাড়িতে সবারই খুব প্রিয়। আর তুলিও যেমন খেতে পছন্দ করে, তুলির তো রোজের চাটনি দরকার। আর তেমন তুর্যও দেখছি এখন চাটনি হলে খুব, তাহলে ওকেও না ভাতের মধ্যে মাঝে মাঝে এক সাইডে একটা চাটনি দিলাম। তো ভাত তো খেতে চাইবে না, চাটনিটাই চাটতে থাকবে। দিদির মতো পুরো হয়েছে। আর ঘরোয়া বড়ি, আমরা তো যেই শীতকালে তো বড়ি দিয়ে থাকি, সেই বড়ি থাকে, 1টা 2টো করে বড়ি ভেজে নিই। বড়ি ভাজা খেতে ভীষণ পছন্দ করে। আর এই যে বেসনের বড়াটা ভাজছিলাম না, আর তুর্যকে দিয়েছিলাম, তুর্য ঘুরে 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 না বেসনের বড়াটা খাচ্ছে। ও মানে আজকে আর ভাতটা খাবে না, এই বেসনের বড়া ভাজা খেয়েই পেটটা ভরিয়ে নিয়েছে, জানেন তো। আর শুধু বলছে দাও দাও, একটু আধটু করে কথা বলতে শিখছে। তো 2 বছর হয়ে গেছে, ও না মানে পরপর কথা বলতে পারে না, কিন্তু টুকটাকভাবে তো বলে মা দাও দাও, এটাই বলে। যেমন দিদি, বাবা, মা, ভাই, বাবু বলে। আর কোনো কথাতে বলবেন না না, এটাই। আর এই যে দুপুরে আমাদের লাঞ্চ মেনু আজকে হচ্ছে কাঁচকলা আলুর পোস্ত, আর ওই যে হিংচের বড়া ভাজা, আর সাথে 2টো ভেন্ডি ভাজা করেছিলাম, আর টমেটোর চাটনি। আর আলু আর বেগুন ভাতের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, আর হিংচেটাকে আলাদা কড়াতে সিদ্ধ করে দিয়েছিলাম। আর সেটাই যে মলে নিয়েছি। আর হিংচা ভাতে খেতে সূর্যের পাপার আর আমার ভীষণই ভালো লাগে, তো ওটা দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যায়। আর এই যে বিকেল গড়িয়ে পুরো সন্ধে হয়ে গেছে এখন। আর দুপুরে জল ঝরানো বাসনের যে র্যাকের মধ্যে আমি তুলে নিয়েছি। আর তুলিয়ার পড়া ছিল বিকেলবেলা আজকে, আর 6টা বাজে। আর তুলিয়ে পড়ে বাড়ি চলে এসছে। আর তুর্য হচ্ছে ঘুম থেকে এই উঠলো। ও যেহেতু বিকেলে দেরি করে ঘুমায় আমাদের সাথে, আমাদের তো খেতে দিতেই 3টে বেজে যায়, আর ও তারপরে ঘুমায়, তাই প্রায় সন্ধ্যে কাছাকাছি ঘুম থেকে ওঠে। আর ওর একটু ওই যে ওর একটু খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, আর সেটাই ওর জন্য। আর এই যে আমাদের জন্য একটু পাঁপড় ভাজা করতেছি, আর সন্ধ্যেবেলা টিফিনের জন্য। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আর ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন, আর ভালো যদি লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এই যে পাঁপড়টা ভাজতেছে না, এই যে তুর্য আমার পিছনে দাঁড়িয়ে আছে, বলছে মা দাও দাও। এর এই কথাগুলো না শুনতে বেশ ভালো লাগে। হ্যাঁ, আর বাচ্চাদের কথা তো শুনতে সবারই ভীষণ পছন্দ, তো আমারও ভীষণ পছন্দ লাগে। আর ওই যে কথাগুলো ছোটো ছোটো করে বলে না, যে মা দাও দাও। আর সন্ধেবেলা না এই যে চা মুড়ির সময় এই যে পাঁপড়টা খেতে আমাদের ভীষণই পছন্দ লাগে।